ইউরোপীয় ফুটবলে ট্রান্সফার উইন্ডোর রুদ্ধশ্বাস নাটকে যখন সবাই ধরে নিয়েছিল সান্তিয়াগো বার্নাব্যুই হতে যাচ্ছে রদ্রির পরবর্তী ঠিকানা, ঠিক তখনই পর্দার আড়াল থেকে এক মাস্টার স্ট্রোক চালালেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ক্লাবের কোনো বার্তা কিংবা মধ্যস্থতাকারীদের আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষা না করে স্প্যানিশ সেন্টার মিডের কাছে ফ্লিক ফোন কলটি করেন নিজের ব্যক্তিগত উদ্যোগেই। সেই ফোনালাপে শুধু দলে নেওয়ার আর্জি ছিল না, ছিল নিখুঁত এক ট্যাকটিক্যাল রূপরেখা। কাতালানদের মাঝমাঠে রদ্রি কিভাবে হবেন খেলার মূল চালিকা শক্তি, কিভাবে ডিফেন্সিভ মিডফিল্ডের পূর্ণ দায়িত্ব নিয়ে তিনি নিয়ন্ত্রণ করবেন মাঠের গতিপথ। জার্মানির এই অভিজ্ঞ কোচের স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য রোডম্যাপে মুহূর্তের মধ্যে গলিয়ে দেন ৩০ বছর বয়সী স্প্যানিশ তারকার মন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রাথমিক সমঝোতার শেষ পর্যায়ে থাকা সত্ত্বেও ফ্লিকের দেওয়া নিয়মিত একাদশের নিশ্চয়তা ও কৌশলী প্রতিশ্রুতির মুখে শেষ পর্যন্ত বার্সেলোনাতেই যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন ব্যালন ডিওর জয়ী এই তারকা। কিন্তু হঠাৎ কেন এত মরিয়া হয়ে উঠল কাতালান ডেরা? এর নেপথ্যে কাজ করছে দলের ডাচ অধিনায়ক ফ্রেঙ্কি ডি ইয়ংকে ঘিরে সৃষ্টি হওয়া গভীর সংকট। ডান হাঁটুর মারাত্মক চোটের কারণে বহু মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই মাঝমাঠের ভিত্তিপ্রস্তর। চিকিৎসকরা জানিয়েছে অস্ত্রোপচারের টেবিলে না গেলেও সুস্থ হতে অন্তত ৪ মাসের দীর্ঘ সময় লাগবে, আর অস্ত্রোপচার লাগলে সময়সীমা আরও বাড়বে। সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন চোটের কারণে ডি ইয়ংয়ের অনুপস্থিতি যেভাবে বার্সেলোনাকে বিপদে ফেলেছে তা কাটাতে একজন ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার ছিল, সেটাই খুঁজছিল স্কাউটরা। রদ্রির কবুল বলার পর এবার ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি আলোচনায় নামার প্রস্তুতি নিচ্ছে কাতালানরা। যদিও ইংলিশ জায়ান্টদের কাছ থেকে ৩০ বছর বয়সী এই তারকার ছাড়পত্র পেতে গুনতে হবে অন্তত ৫ কোটি ইউরো, যার প্রাথমিক প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়ে গেছে। যে রদ্রিকে ঘিরে আজ ইউরোপীয় ফুটবলে এত উন্মাদনা, তার অর্জনের খাতা কিন্তু মোটেও সাধারণ কোনো খেলোয়াড়ের গল্প বলে না। ট্রান্সফার উইন্ডোতে ফরওয়ার্ড লাইনের ফুটবলারদেরই কাটতি থাকে বেশি, কিন্তু রদ্রির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ১৯৬০ সালের পর প্রথম স্প্যানিশ পুরুষ ফুটবলার হিসেবে বর্ষসেরা ফুটবলারের স্মারক ব্যালন ডিওর জিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেন তিনি। পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ ৪ মেয়াদের প্রিমিয়ার লিগ জয় কিংবা ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচ জয়ী সেই ঐতিহাসিক গোল, সবখানেই রদ্রি ছিলেন অপ্রতিরোধ্য। শুধু ক্লাব ফুটবলই নয়, জাতীয় দল স্পেনের হয়ে উত্তর আমেরিকার মাটিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় এবং আসরের সেরা ফুটবলার হিসেবে গোল্ডেন বল নিজের করে নেওয়ার কৃতিত্ব রয়েছে এই মিডফিল্ডারের। মাঠে নামলে তার ৯৪% নিখুঁত পাসিং, দূরপাল্লার জোরালো শট আর প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার সক্ষমতা তাকে বর্তমান বিশ্বের ১ নম্বর মিডফিল্ডারে পরিণত করেছে। মাঠের ভেতরের এই ট্যাকটিক্যাল নিউক্লিয়াসের সাথে রয়েছে এক অলৌকিক ধারাবাহিকতা। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই টানা ৭৪টি ম্যাচে অপরাজিত থাকার অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড গড়েছেন রদ্রি। অর্থাৎ পুরো ১টি বছরেরও বেশি সময় তিনি মাঠে থাকা অবস্থায় তার দলকে কখনো পরাজয়ের তেতো স্বাদ পেতে হয়নি। অথচ আজকের ডিজিটাল দুনিয়ার গ্ল্যামার, টিকটক বা ইনস্টাগ্রামের চরম ছোঁয়া থেকে নিজেকে পুরোপুরি দূরে রেখেছেন এই স্প্যানিশ তারকা। শরীরে নেই কোনো রঙিন ট্যাটু, নেই কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। লা লিগার মতো পেশাদার লিগে নিয়মিত খেলার সময়ও বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণ হোস্টেলে থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্স বিষয়ে নিজের ডিগ্রি শেষ করেছেন। প্রচারের আলো এড়িয়ে চলা এই অতি শৃঙ্খল ও মার্জিত ব্যক্তিত্বই তাকে আধুনিক ফুটবলারদের ভিড়ে করে তুলেছে সম্পূর্ণ অনন্য ও ব্যতিক্রমী। মেহেদী হাসান সুমন, ৭১।